ॐ ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भूमि गृह्णन्ति ये भूरिता जनाः। নমস্কার, প্রণাম নিবেদন করি ঠাকুর মা স্বামীজির চরণে, প্রণাম নিবেদন করি স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের চরণে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম পার্ষদ, অনন্ত পার্ষদের অন্যতম পার্ষদ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, প্রবীণ গোপালদার মহারাজ, প্রবীণ গোপাল মহারাজের জন্মদিন। সেই উপলক্ষে আমাদের সারদা কুটির পক্ষ থেকে আজকের এই সন্ধ্যাবেলায় আমাদের আয়োজিত এই প্রোগ্রাম লাইফ অ্যান্ড টিচিংস অফ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ। তো এখানে আমরা আজকে ডিসকাস করব স্বামী মহারাজের আর্লি লাইফের ব্যাপারে। তো স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ প্রবীণ ছিলেন, মানে খুবই বয়স্ক ছিলেন, ঠাকুরের চেয়েও তিনি অনেক বড় ছিলেন। তো এখানে স্বামী মহারাজের বিষয়ে আমরা আজকে ডিসকাশন করব। মহারাজের জীবনের ওপরে আমরা আজকে ডিসকাস করব। তো আর্লি লাইফ, স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ নিজের যে সন্ন্যাস গ্রহণ করার আগে গোপালচন্দ্র ঘোষেই সবাই মহারাজকে গোপালচন্দ্র ঘোষ বলেই জানতেন, এবং সন্ন্যাস নেওয়ার পর মহারাজের নাম হয়েছে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, অদ্বৈতানন্দ। He was the oldest monastic disciple of Bhagavan Sri Ramakrishna Paramahansa Dev, being older than even the master by a few years. ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের থেকেও মহারাজ 2 থেকে 3 বছর বড় ছিলেন, এবং তিনি হচ্ছেন রামকৃষ্ণ মিশন সংঘের ঠাকুরের সব থেকে older disciple. Beside, as there were two Gopals, Thakur Shri Ramakrishna Paramahansa Dev would address Swami Advaitanandaji Maharaj as aged Gopals, or all others call him Gopal Da or Gopal the elder brother. ঠাকুরের দুজন গোপাল পার্ষদ ছিলেন, মানে দুজন পার্ষদ ছিলেন যাদের যাদের নাম হচ্ছে গোপাল। তো যেহেতু স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ একটু বয়স্ক, তাই ঠাকুর মজা করেই মহারাজকে ডাকতেন গোপাল দা বলে, বুড়ো গোপাল বলে ডাকতেন, বা এজেড গোপাল বলে ডাকতেন, বুড়ো গোপাল বলে ডাকতেন। এবং সঙ্ঘের আরও যেমন স্বামী বিবেকানন্দ, রাখাল মহারাজ, অন্যান্য মহারাজগণেরা মহারাজকে ডাকতেন গোপাল দা বলে, যে গোপাল দাদা। সো সেখান থেকে যেহেতু বয়স্ক, এই জন্যে সবাই মহারাজকে গোপাল দা বলে ডাকতেন। So Maharaj, his father was Govardhan Ghosh, and he was born in a village called Jagaddal in 24 Parganas. 24 Parganas একটি জায়গা আছে জগদ্দল বলে, সেখানে মহারাজের জন্ম হয়েছিল। বাট হি ইউজুয়ালি লিভড ইন সিথি নিয়ার কলকাতা। তো মহারাজ এমনিতেই বসবাস করতেন সিঁথিতে। গোপাল ওয়াজ অ্যান এমপ্লয়ি ইন দি শপ ইন চীনা বাজার, কলকাতা, চায়না বাজার ইন কলকাতা। তো মহারাজ তখন মহারাজ যখন এই সংঘটি জয়েন করেন, তখন মহারাজের পত্নী মারা গেছিলেন, স্বর্গপ্রাপ্তি হয়েছিলেন। তো তখন মহারাজ এখানে জয়েন করেন, এবং মহারাজ যখন খুব ব্যস্ত ছিলেন, মহারাজ এই এতটাই ব্যস্ত ছিলেন, মানুষের এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি এই স্পিরিচুয়াল লাইফে তিনি ফোকাস করতে পারেন না, নর্মাল মানুষের ক্ষেত্রে। এবং মহারাজ এইসব বাধাকে পেরিয়েও সেই বয়সে এসে, তখন মহারাজের বয়স 65 ছিল, তো সেই বয়সে এসেই মহারাজ কি করেছে, এখানে ঠাকুরের থেকে দীক্ষা নিয়ে ঠাকুরের শিষ্য হয়ে তিনি তখন এখানে এই রামকৃষ্ণ মিশন মঠে জয়েন করেছিলেন। তো
Benipal was the devout Brahmo, and in the religious celebration he would perform at this place. The master would also occasionally be present in this invitation. Perhaps it was these meetings that Gopal first meet master. তো ঠাকুর পরমহংসদেব ওই বেনিপালের যে ব্রাহ্ম ডিভাউট ব্রাহ্ম সমাজ থেকে আছে, সেখান থেকে যে রিলিজিয়াস যে সেলিব্রেশনগুলো থাকতো সেইখানে ঠাকুর যেতেন এবং গোপাল মহারাজ যেতেন, এল্ডার গ্রুপ তো স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ যেতেন সেখানে। তো সেইখানেই মহারাজের সঙ্গে ঠাকুরের আলাপ হয়েছিল। তো মহারাজের জীবনের প্রচুর ঘটনা আছে। আজকে আমরা উল্লেখিত একটি ঘটনা, নির্বাচিত একটি ঘটনা, লাইফ অ্যাট বেলুর মঠ, এইখান থেকে আমরা আজকে কথা বলবো। তো when Swamiji returned to India, organized the Ramakrishna Brotherhood, Swami Advaitanandaji Maharaj, the name he was given when he became monk, returned to the mott at Alam Bazar. Afterward, he stayed mainly to the new monastery at Belur Mott, where he took after the management of various affairs of monastery, especially the garden works. But he undertook or supervised had to be done very systematically and and with a very good care, because he was a owner of this means he did a few works earlier like that. So the young novitiates could hardly rise to his standard of perfection as regards of work, and for that reason they had a very hard time with him. Many of them would receive mild reviews from old Gopalda, but they would take his criticism more as a token of affection than any indication of bitterness. Gopalda, however, would say, "The master has shown me that he is who manifests through all. Then whom to blame or whom to criticize?" After this experience, Gopalda ceased from finding fault with anyone, however great might be the latter's errors. Thakur once said that Maharaj once said that Thakur has said, Master has shown me the way that it is he who manifests through all. Then whom to criticize? Thakur only said that I am all, like Bhagavan Sri Krishna has shown to Arjun. So for that, after that, Maharaj has stopped finding the errors. Even the latter, even the one who is standing in front of him has done some mistake, but Maharaj has stopped recalling that mistake. Yeah, even in his old age, he would like supporting. He was self-supporting. He would not like anybody to take trouble of attending to his personal needs, because he was the oldest sannyasi of that time. Being the oldest in age, he would looked upon with affectionate regards by all his brother disciples, but he also enjoyed making fun with him. Swamiji composed a comical verse in order to tease Gopalda, but that really indicate in what sense esteemed Gopalda was held by all. So this was few lines from the life of Swami Advaitanandaji Maharaj. Old Gopalda too had his moments of humor, though it might be at cost of others. Swami Vigyananandaji Maharaj related to one Nityananda Maharaj related to one such incident. He, Gopalda, and Nityanandaji Maharaj were staying at Belur Math with several other monks and brahmacharis. Now, calling them, Swami Nityananda said, "Well, look here. Come and dig up this plot of land. I shall raise brinjals and potatoes here." They started digging up. Seeing this, Gopalda said, "Oh, what a hard labor they are put to. Come away, all of you boys. Should they be made so hard work?" Gopalda took them along with them. Then he told him quietly, "You brothers dig up this plot for flower beds." So
Nityananda Ji Maharaj said that I will grow here the brinjals and all these vegetables. But Maharaj said that here instead of vegetables, dig plot for flowers. The soil of the latter plot was harder than the first. Swamiji and other monks had a hearty laugh when they heard Gopalda saying that I am therefore always reminded of Gopalda when someone takes pity on another and wants to make him comfortable. In those days of hard work, the monks knew how to lighten the burden of through humor. But Gopalda was always not always successful with all. He disliked tea, while Swami Subhodhanandaji Maharaj cherished it. Gopalda warned all that if they drank tea, it would lead to dysentery. So, as Gopal Advaitananda Maharaj, Buddha Gopal Maharaj, aged Gopal Maharaj, so he disliked the tree. While Subodhananda Maharaj, Koka Maharaj liked the tree, so he has warned him, as he is the most aged one. Then all used to listen to him. So Maharaj warned him that if anyone is drinking the tea, then it might lead to the dysentery. So there are many story of Maharaj's life. If we go through all these things, then we can be able to learn about these things too. Mahasamadhi. He traveled extensively and visited at one time or other in his life sacred places like Kedarnath, Badrinarayan, and Haridwar in the north, Dwarka in the west, Rameswaram and other places in the south. He kept sound health the till he is old enough, good old age when he lived. He is suffering after suffering from for some time from stomach trouble. He passed away on 28 December 1909 at the age of 81. So Maharaj was the one who was cremated, who was buried in the grounds of Belur Math, because that time he was the first one who was buried in the Belur Math, because that time Belur Math was not founded when Niranjananandaji Maharaj was gone in the Ramakrishna Lok. That time Belur Math was not founded. So that time Niranjananandaji Maharaj was given Jala Samadhi, and after when Advaitanandaji Maharaj passed his life, that time the Belur Math was founded. So the first name in the cremation ground of Belur Math, that stone memorial is made. So in that first name we can find Swami Advaitanandaji Maharaj, because I think he's the first, or might be the second. First he is the one who was cremated in the grounds of Belur Math. So remembering Swami Advaitanandaji Maharaj, I feel very blessed today, and the occasion of Amavasya and Maharaj Janmadin, and Sombar also we have arranged some Vandana and bhajans here. So we will end our today's speech, and later on it will be uploaded in our channel. And before I will end, I will give my pranams to Thakur Ma Swamiji and Swami Advaitanandaji Maharaj's feet. Om Niranjanam Nityamanantarupam Bhaktanukampadhritavigraham Vai Ishavasaram Parameshamidam Tvang Ramakrishnam Sirasa Namamyaham.